কদমতলী কুকিল সেন্টারের পিছনে বাঙ্গাল বাড়িতে আগুন লাগছে ভয়াবহ। এখনো কোনো ফায়ার সার্ভিস আসতেছে না। আপনারা দেখেন ভয়াবহ আগুন, অবস্থা খুব খারাপ। কোনো ফায়ার সার্ভিস আসতেছে না। আপনারা দেখেন কোনো ফায়ার সার্ভিস আসতেছে না। এখানে ভয়াবহ আগুন, ভয়াবহ আগুন। দেখেন আগুনের অবস্থা খুব খারাপ। এলাকা সব জুড়ে পড়ে যেতেছে, কোনো ফায়ার সার্ভিস আসতেছে না। এখানে কোনো ফায়ার সার্ভিসের কোনো ইউনিট আসতেছে না। 1 ঘন্টা হয়ে গেছে আগুন লাগছে, এখনো কোনো ফায়ার সার্ভিস আসতেছে না। দর্শক আপনারা দেখেন ভয়াবহ আগুন, অগ্নিকাণ্ড আগুন, অবস্থা খুব খারাপ। এখানে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের কোনো ইউনিট আসতেছে না। দেখেন ফায়ার সার্ভিসের কোনো ইউনিট আসতেছে না এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলী কুকিল সেন্টারের পিছনে কারখানার ভিতরে ভয়াবহ আগুন। কোনো ফায়ার সার্ভিস আসতেছে না, কোনো ফায়ার সার্ভিস আসতেছে না। এখানে অনেক ভয়াবহ আগুন। দর্শক আপনারা দেখেন ভয়াবহ আগুন। এখানে কোনো ফায়ার সার্ভিস কোনো ইউনিট আসতেছে না, ফায়ার সার্ভিস আসতেছে না এখনো। 1 ঘন্টার উপরে হয়ে গেছে। দেখেন ভয়াবহ আগুন। গ্যাসের বোতল কিনতে জায়গায় গ্যাসের বোতল কিনতে ঘরে। দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলী বাঙ্গাল বাড়ি, এখানে ভয়াবহ আগুন, ভয়াবহ আগুন, ভয়াবহ আগুন। কারখানার মধ্যে ভয়াবহ আগুন। সার্ভিস কোনো মতে আগুন নিভাতে পারতেছে না। আগুনের অনেক ভয়াবহ। দর্শক সবাই দোয়া করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফায়ার সার্ভিস কোনো মতে কোনো কাজ করতে পারতেছে না। অনেক ভয়াবহ আগুন। দর্শক দুইটা ইউনিটের কাজ করতেছে। দর্শক দেখেন অনেক ভয়াবহ। কদমতলী কেরানীগঞ্জ কদমতলী কুকিল সেন্টারের পিছিয়ে আগুন লাগছে, ভয়াবহ আগুন। দর্শক কোনো কাজ করতে পারতেছে না, দুইটি ইউনিটের কাজ করতেছে। দর্শক দেখেন সবাই আল্লাহ আল্লাহ করেন। অবস্থা খুব ভয়াবহ। দর্শক আমরা যুব দলের পক্ষ থেকে হাজী রেজাউল কবির পর্বের পক্ষ থেকে আমরা অনেক কাজ করতেছি। যুব দলের কেন্দ্রীয় সভাপতি হাজী রেজাউল কবির পল ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আমাদের যুব দলের যত উনি আগে ফোন দিয়েছে তোমরা কাজ করো। উনি কাজে আছেন। হাজী রেজাউল কবির পল ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আমরা এখানে কাজ দলের সব কর্মীরা এখানে কাজ করতেছে। এখানে আমাদের মিজান ভাই আছে, আমির ভাই আছে, আমাদের আছে, এরা এক একজন এক এক দিকে কাজ করতেছে। আরা ভাই, আকরাম ভাই, ইজান সবাই কাজ করতেছে এখানে। দেখেন দর্শক সবাই পানি পাইপ নিয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছে। আমাদের কেন্দ্রীয় যুব দলের সভাপতি হাজী রেজাউল কবির পল ভাই আমাদেরকে বলছে সবাই কাজ করতেছে। দর্শক দেখেন এখনো আগুন এখানে পুলিশ প্রশাসন কাজ করতেছে। কেউ আছে আগুন নিবানের ধান্দায়, কেউ আছে চুরি ধান্দায়। ফায়ার সার্ভিসের গাড়ি আসতে এখনো আসে না। অনেক কিছু এই যে আমাদের প্রশাসক এখানে কাজ করতেছে, ফায়ার সার্ভিসের ইউনিট ফোন করতেছে। যত প্রশাসন যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে। আমাদের যুবদলের সভাপতি হাজী রেজাউল কবির পল ভাই এই যে পুলিশ এই স্যারকে বলছে যথেষ্ট পরিমাণ কাজ করার জন্য, ওনাকে ফোন দিয়েছে আমার মোবাইল দিয়া। দর্শক উনি বিশেষ কাজে আটকে আছেন, উনি হয়তো চলে আসবেন। বাড়িগুলো রক্ষা করা লাগে।
যত কর্মী আছে আমরা এখানে ফায়ার সার্ভিস আগুন লাগার 1 ঘন্টা পর আছে। এখানে একটা অবৈধ কারখানা, এই অবৈধ কারখানার কারণে ম্যাচ লাইট এই কারখানার কোনো একটা আগুন লাগছে। আমরা যুবদলের যতগুলো মিজান ভাই, অনিল ভাই, আমাদের এই ভাই সবাই আছে। আমরা অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে পর্যায় নির্দেশনা আমরা এখানে কাজ করছি। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। ধন্যবাদ সবাইকে। অভিযান থেকে থেকে তোলে এটা আমাদের ভিডিও করবেন। আজিজাদুল কল ভাই, ওনার যত দলের কর্মী আছে। আমরা এতক্ষণ আগুন ফায়ার সার্ভিসের ফোন দিয়ে আনাইছি। 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে। কলবাই নির্দেশে আমরা এখানে কাজ করে আছি। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। পুরো রোডটার সামনে এসে এখন এই যে অনেক ইউনিট প্রতীক অনেক ওই ফায়ার সার্ভিস আছে, এ আছে, ফায়ার সার্ভিস আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আমরা অনেক পরিশ্রমের বিনিময়ে আগুন নিয়ন্ত্রণে আনছি। ধন্যবাদ সবাইকে।